অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এখানে অনেকগুলা ভ্যাকেন্সিস বেরিয়ে এসেছে। কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন, অনেকগুলা এইমস তোমরা জানো যে মেডিকেল, তো মেডিকেল লাইনে বিশেষ করে যারা চাকরি করতে চাও, শুধু মেডিকেল লাইনে নয়, এখানে এলডিসি, ইউডিসি, লাইব্রেরি, অ্যাকাউন্টেন্ট, সব ধরনের চাকরি রয়েছে। যারা মাধ্যমিক পাশ করেছো তোমাদের জন্য রয়েছে, যারা 12 পাস করেছো তাদের জন্য রয়েছে, গ্র্যাজুয়েশনে রয়েছে, পিএইচডিও রয়েছে, মানে সব ধরনের কোয়ালিফিকেশন কমন রিক্রুটমেন্ট করা হবে। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা চাকরি করছে। এটা একটা ভালো রেপুটেড চাকরি রয়েছে, ঠিক আছে? তো শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে, পুরো ডিটেলস বলবো কিভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা সেখানে এলিজিবল অ্যাপ্লিকেশনের জন্য, এবং তার জন্য কি কি করতে হবে তোমাদের, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে। তার আগে একটি ছোট্ট ইনফরমেশন, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের জন্য, তোমরা যদি কারোর প্রিমিয়াম নোটসের প্রয়োজন পড়ে, মানে আগামী দিনে তোমরা জানো যে ত্রিপুরাতে অনেকগুলো এক্সাম হতে চলেছে, জাস্ট লাইকে এলডিসি তোমাদের 28 তারিখে হতে চলেছে, হাইকোর্টের 28/6 হতে চলেছে, এবং ফরেস্ট গার্ড, আর তারপর ওয়ার্ড সেক্রেটারি, আরও বিভিন্ন এক্সামস ত্রিপুরার মধ্যে হতে চলেছে আগামী দিনে। ত্রিপুরা রাজ্যের কম্পিটিশন লেভেলটা কতখানি হাই তোমরা জানো। তো সেই অনুসারে যার ভালো তোমাদের প্রিপারেশন রয়েছে সেই কিন্তু এখানে এক্সাম ক্লিয়ার করতে পারবে, আদারওয়াইজ জাস্ট বসবে আর কিছুই নয়। তো প্রিমিয়াম নোটস যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের যে মোবাইল নাম্বার সেটা তোমাদের হচ্ছে 9485334006, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে তোমরা যদি যোগাযোগ করো, তাহলে একদম অল্প সময়ের মধ্যে তোমরা অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম নোটসগুলো পেয়ে যাবে। তৎসঙ্গে আমাদের চ্যানেলেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ, ফরেস্টার, এলডিসি, সব ধরনের ক্লাস আমাদের চ্যানেলে পাবে। সাবজেক্ট এবং সিলেবাস ওয়াইজ তোমরা ক্লাস পাবে। ওই সকল ক্লাসের যদি পিডিএফ তোমাদের কারো প্রয়োজন পড়ে, তাহলে তোমরা আমাদের ডেসক্রিপশনের মধ্যে লিংক থাকবে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক, জয়েন করে নেবে, তাহলে ওই পিডিএফগুলো পেয়ে যাবে। বর্তমানে 22 তারিখ পর্যন্ত টেলিগ্রাম বন্ধ রয়েছে, তো দ্যাটস ওয়াই ওইখানে তোমরা পাবে না, তারপর থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে। সময় বেশিক্ষণ নেব না, একদম অল্প সময়ে আজকের এই ইনফরমেশনগুলো তোমাদের দিয়ে দেবো। এখানে দেখতেই পারছো, কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন 5 সিআরই 5, ঠিক আছে? এখানে তোমাদের এই যে আমরা ডাইরেক্টলি এখন তোমাদেরকে দেখিয়েছি, এই যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, নোটিফিকেশন রয়েছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট রয়েছে, লগ ইন টু অ্যাপ্লাই রয়েছে, ঠিক আছে? ফার্স্ট আমরা নোটিফিকেশনটা বলে দেবো। এই যে অ্যাডভার্টাইজমেন্টে তোমরা ক্লিক করলে তোমাদের সামনে আরও একটি পেজ রিডাইরেক্ট হয়ে আসবে, সিআরই কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন, এটার ফুল ফর্ম, ঠিক আছে? তো এখানে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স থেকে নিয়োগ করা হবে। তোমাদের অনলাইন লাস্ট ডেট বলছি 3 জুলাই হচ্ছে লাস্ট ডেট, আপ টু 5টা পর্যন্ত, 3 জুলাই লাস্ট ডেট। তো সময় বেশি দিন নেই। এই যে এই ওয়েবসাইটে আমি নিচে ডিসক্রিপশনে লাগিয়েও দেবো। আমি কিন্তু মেইন যে জিনিস, ওই জিনিসগুলো বলবো। 13 তারিখ থেকে শুরু হয়েছে, 7 তারিখ পর্যন্ত, 3-7 পর্যন্ত চলবে। তোমাদের সাবমিশন অফ এনওসি অ্যাপ্লিকেন্ট ওয়ার্কিং বিভিন্ন গভর্নমেন্টের মধ্যে যদি তোমরা থাকো, তাও এনওসি সাবমিটের ডেট 8 তারিখ রাখা হয়েছে। স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেন্স অর, মানে অনেক ক্ষেত্রে কী হয় জানো, অনেকেই অ্যাপ্লাই করে থাকে কিন্তু বিভিন্ন কারণে সেটা রিজেক্ট হয়ে যায়। তো সেটা জানার জন্য কার তোমাদের অ্যাকসেপ্টেন্স হয়েছে অ্যাপ্লিকেশন, সেটার জন্য 11/7 তোমাদের স্ট্যাটাসটা দেখতে পারবে। অ্যাডমিট কার্ড ইস্যু অ্যাজ পার দ্য স্কিম বলে দেবে। সিবিটি টেন্টেটিভলি 25 থেকে 27 জুলাই হবে, ঠিক আছে? বাকিটা পরে ওরা নোটিফাইড করবে। এটা আমি সবগুলা এখানে, এই যে সবগুলো অর্গানাইজেশনে এখানে তোমাদের রিক্রুটমেন্ট হবে, সব জায়গায় রয়েছে, ঠিক আছে? অনেকগুলা, তো এগুলো আমি বলবো না, আমি না হলে অনেক লেন্থি হয়ে যাবে, ঠিক আছে? শুধুমাত্র যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো ওইগুলো বলবো। এইজ লিমিটও তোমাদের জানাই রয়েছে, আমি এটা বলে দেবো। এইজ লিমিটটা একটু স্ক্রল ডাউন করছি, নিচের দিকে চলে যাচ্ছি, ডাইরেক্টলি তোমাদের ওই পেজে যেখানে সবগুলো ডিটেলস রয়েছে ওইগুলো বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, এখানে তোমাদের ফার্স্টলি অ্যাসিস্ট্যান্ট ডিন, আচ্ছা এগুলো আমি এখন বলছি না,
আদারওয়াইজ আমাদের এই ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে। আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করছি, স্ক্রল ডাউন করে ওয়ার্ডেন থেকে শুরু করব। আচ্ছা, ওয়ার্ডেন থেকেই আমরা শুরু করি। ওয়ার্ডেন রুরাল হেলথ ট্রেনিং সেন্টার RHTC, এখানে 18 থেকে 27 বছর বলা হয়েছে এবং এজ লিমিটের যে রিল্যাক্সেশনগুলো SC/ST রেগুলার সেন্ট্রাল গভর্নমেন্টের সময় রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুল রয়েছে সেই অনুসারে লেভেল 5-এ থাকছে। ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি বা ডিপ্লোমা ইন হোম সায়েন্স রিকগনাইজ ওর ডিগ্রি ইন হোম সায়েন্স, এগুলো হলে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের ICMR হেডকোয়ার্টার নিউ দিল্লির মধ্যে ম্যাক্সিমাম 30 বছর, লেভেল 6 থাকছে। ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, অফিস, পাওয়ার পয়েন্ট, এগুলো তোমাদের থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট এগুলো সবগুলো অ্যাসিস্ট্যান্ট সমান তোমাদের সিলেবাস রয়েছে, ঠিক আছে। মানে বিভিন্ন জায়গায়, যেমন এটা আহমেদাবাদ, হায়দ্রাবাদ, চেন্নাই, এইগুলা জায়গায়, তো এইগুলার এডুকেশন কোয়ালিফিকেশন সেম রয়েছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার 21 থেকে 30 তোমাদের ডিগ্রি থাকতে হবে, ওর ইকুইভ্যালেন্ট ওর MBA ওর PG থাকতে হবে। সেম অনুসারে তোমাদের যেমন ঋষিকেশ সেম পোস্ট, ঠিক আছে, ঋষিকেশ, বাতিন্দ্রা, ভুবনেশ্বর, তারপর গুয়াহাটি, কল্যাণী, এগুলা থাকছে সেম তোমাদের এইগুলা অফিস অ্যাসিস্ট্যান্ট। তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকটি অনেকগুলা যতগুলো পোস্ট বলবো সব জায়গায় এই পোস্টগুলো নিয়োগ করা হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট এইমস এর মধ্যে 21 থেকে 30 তোমাদের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার নলেজটা থাকতে হবে। অফিস সুপারিনটেন্ডেন্ট এখানে ম্যাক্সিমাম 30 ইয়ার্স, এটা ক্রস হলে হবে না, তোমাদের ব্যাচেলার ডিগ্রি 2 ইয়ার্সের ওয়ার্কিং থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এর ক্ষেত্রে 18 থেকে 27, এইমস ভোপাল এর ক্ষেত্রে 12 পাস হলে হবে। শুড তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট 27 থেকে 40, 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারে, ওর মেট্রিক ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি উইথ 5 ইয়ার সার্ভিস, রেগুলার ওর এডব লোয়ার ডিভিশন ক্লার্ক ইন গভর্নমেন্ট অর্গানাইজেশন ওর ইনস্টিটিউট, টাইপিং স্পিড থাকতে হবে। সেম অনুসারে এখানে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভও রয়েছে তোমাদের বাথিন্ডার মধ্যে, সেম কোয়ালিফিকেশন সেম, এখানে সবগুলো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভের সেম তোমাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে। তারপর এখানে LDC লোয়ার ডিভিশন ক্লার্ক ভোপালে 18 থেকে 30 বছর, 12 পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওর স্কিল টেস্ট থাকতে হবে, তোমাদের বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে সেম এখানে। আচ্ছা, ভোপালের ক্ষেত্রে 18 থেকে 30, কিন্তু এখানে আবার IC হেডকোয়ার্টারে 18 থেকে 27 বলা হয়েছে, বাকি সবগুলা সেম রাখা হয়েছে। লোয়ার ডিভিশন ভুবনেশ্বরের 27, শুধু ওইটার মধ্যে এজ লিমিটটা একটু বাড়ানো হয়েছে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 18 থেকে, আচ্ছা এখানে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক আর 21 থেকে 30 ডিগ্রি হতে হবে, কম্পিউটারের নলেজ থাকতে হবে। আবার ডিভিশন ক্লার্ক এইমস বিটুইন 21 থেকে 30 তোমাদের ডিগ্রি থাকতে হবে সেম। বাকি হিমাচল প্রদেশে যে আপার ডিভিশন 18 থেকে 27 রাখা হয়েছে, ডিগ্রি থাকতে হবে, তারপর তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে। এই সবগুলো আপার ডিভিশন ক্লার্কের। জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, এগুলা সবগুলা রয়েছে। তো এই সবগুলা এখন যদি বলতে যাই তাহলে এই ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে, তোমরা একবার প্লিজ চেক আউট করে নেবে। ইলেকট্রিশিয়ান রয়েছে 10 পাস ওর ITI সার্টিফিকেট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর পাম্প মেকানিক্স রয়েছে 12 প্লাস সায়েন্স উইথ 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। অ্যাসিস্ট্যান্ট লন্ড্রি সুপারভাইজার 12 পাস 18 থেকে 30। তারপর তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট থেরাপি অ্যাসিস্ট্যান্ট এগুলো রয়েছে অনেকগুলা পোস্ট, টেকনিশিয়ান, তারপর ফার্মাসিস্ট, তারপর তোমাদের ফার্মাসিস্ট গ্রেড 2, ক্যাশিয়ার, স্টোর কিপার, তারপর তোমাদের এখানে কি রয়েছে স্টোর কিপার কাম ক্লার্ক, তারপর হসপিটাল অ্যাটেন্ডেন্ট, তারপর ড্রেসার, তারপর আর কি রয়েছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড, অনেকগুলা পোস্ট তোমাদের এখানে। MTS অফিস স্টোর অ্যাটেন্ডেন্ট 10 পাস হলেই হবে, অফিস অ্যাটেন্ডেন্ট গ্রেড, এই সবগুলা অনেকগুলা এখানে রয়েছে, ঠিক আছে। তোমরা এগুলো একবার দেখে নেবে। সবগুলো তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, শুধুমাত্র অনলাইনের থ্রুতেই অ্যাপ্লাই করতে পারবে। আর
অ্যাপ্লাইটা 3 জুলাইয়ের মধ্যে করে নিতে হবে। যে আমি বললাম না তোমাদের 10th থেকে শুরু করে আপ টু পিএইচডি পর্যন্ত সকলের জন্য পোস্ট রয়েছে এই মেডিকেল সায়েন্সে, বিশেষ করে যারা মেডিকেলে চাকরি করতে ইচ্ছুক তোমাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে রয়েছে। ঠিক আছে, তো কোনো ধরনের যদি অ্যাপ্লিকেশন করতে ইস্যু হয়ে থাকে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের হেল্প করে দেবো। আচ্ছা, এটা এই যে অ্যাডভার্টাইজমেন্টের নেম অফ দ্য ইনস্টিটিউশন আন্ডার, আচ্ছা এইগুলা নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে আজকের ডেট 18 তারিখের ডেটে। জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট এখানেও নিয়োগ করা হচ্ছে। তোমরা নার্স অ্যাটেন্ডেন্ট দেখতে পাচ্ছ, নার্সিং অ্যাটেন্ডেন্ট, মেডিকেল ল্যাব টেকনোলজি, অনেকগুলা আরও এখানে অ্যাড করা হয়েছে। লন্ড্রি সুপারভাইজার কিছু কিছু 2টা ইনস্টিটিউশনে এখানে অ্যাড করা হয়েছে। তো তোমরা অনেকগুলা পোস্ট পেয়ে যাবে। যারা যে কোনো পোস্ট, যেমন আমি কি বললাম, মেডিকেল সায়েন্স হোক আর লন্ড্রি আপার ডিভিশন লোয়ার ডিভিশন হোক, সকলের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। শুধুমাত্র তোমাদের অ্যাপ্লাই করতে হবে 3 জুলাইয়ের মধ্যে। কোনো প্রবলেম যদি ফেস করে থাকো এই যে নোটিফিকেশনটার মধ্যে অ্যাপ্লিকেশন করতে কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকো, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের অবশ্যই হেল্প করবো। আর একটা ব্যাপার, আমরা এটা স্ক্রল ডাউন করে একবার চেক আউট করে নিই যে অ্যাপ্লিকেশন ফিটা কোথায় দেওয়া আছে। আচ্ছা, অনেক বড় নোটিফিকেশনটা, তো তার জন্য এখানে ওইটা বের করাটাও একটা সমস্যা। তারপরেও আমরা এখানে ট্রাই করে নিচ্ছি, যদি থাকে না তাহলে তোমরা একবার চেক আউট করে নেবে পুরো নোটিফিকেশনটাকে। অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে তোমরা এইটা একবার দেখতে পারবে। আমরা নিচের দিকে যাচ্ছি, এখানে নেই কিছু, এখানে যে তোমাদের সিলেবাস ওইগুলো রাখা হয়েছে। আচ্ছা, এখানে নেই, আমরা উপর সাইডটা একবার দেখে নিই কি করা হয়েছে। আচ্ছা, এখানে তোমাদের দেওয়া রয়েছে হ্যাঁ কন্টেন্টসের মধ্যে অ্যাপ্লিকেশন প্রসেস, সার্টিফিকেশন, অ্যাপ্লিকেশন ফি 13 নম্বর পার্টে রয়েছে। ঠিক আছে, 13 নম্বর, 13, 9, 10, 11, 12, 13। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফি জেনারেল ওবিসির ক্ষেত্রে তোমাদের 3000 টাকা, SC STর ক্ষেত্রে 2400 টাকা। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য এখানে কোনো টাকার প্রয়োজন পড়বে না। টাকাটা তোমাদের নন রিফান্ডেবল থাকবে, অনলাইন অফলাইনের মাধ্যমে তোমরা দিতে পারবে। ক্যান্ডিডেট মোর ওয়ান গ্রুপ হ্যাভ টু পে সেপারেটলি ফর ইচ পোস্ট, মানে যদি কেউ লোয়ার ডিভিশন আপার ডিভিশন দুটোটাই করতে চাও তাহলে এখানে তোমাদের 2বার পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফি SC ST ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার ইন এক্সামিনেশন উইল বি রিফান্ডেড ইন দ্য সোর্স ডেবিট, মানে অ্যাপ্লিকেশন ফি অন রেমিটেড শ্যাল নট বি রিফান্ডেড অ্যান্ড দ্যাট কোনো কারণে এটা রিফান্ডেড হবে না। অ্যাপ্লিকেশন উইদাউট প্রেসক্রাইব এটাও হবে না। অ্যাপ্লিকেশন ফি অফ SC ST ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার দ্য এক্সামিনেশন উইল বি রিফান্ডেড ইন দেয়ার সোর্সেস ডেবিট অ্যাকাউন্ট ডিক্লারেশন রেজাল্ট ডিউ টু টাইম, মানে SC STর ক্ষেত্রে ওদের টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। এই সিস্টেমটা কিন্তু অনেক বাজে অ্যাজ পার মাই অপিনিয়ন। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূল কথাটা। যদি তোমাদের কারো কোনো তারপরেও প্রবলেম ফেস করে থাকো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।